শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি বেঙ্গলি ব্লগার সুষমা চ্যানেল থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর আজকে সকালটা চলো তোমাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে শুরু করি। আজ হচ্ছে সোমবার, আর এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি পাখিদের জন্য প্রতিদিনই কিন্তু এই জল আর খাওয়ার কিছু দিই ওদেরকে। আর যেহেতু এটা প্রতিদিন শ্যুট করা হয় না, বা তবে অনেক পুরনো ভিডিওতে কিন্তু আমার আছে, হয়তো তোমরা দেখেছো কি না আমি বলতে পারছি না ঠিক। তো সকাল করে না এদেরকে জল আর একটুখানি মুড়ি দিয়ে দিই, কেন এখন তো যেহেতু ভাত তো হয়নি, আর খাবার সময় অল্প করে হলেও একটু ভাত দিয়ে দিই আর কি। আর ওরা কিন্তু জানে যে আমি প্রতিদিনই এটা করি, তার জন্য দেখো দিতে না দিতেই কিন্তু ওরা চলে এলো। আর এটা প্রতিদিন না বেশিরভাগই মাই করে অ্যাকচুয়ালি, আজকে যেহেতু মা একটু ব্যস্ত আছে তো তার জন্য আমি এটা করছি। আর একটা জিনিস খুব ভালো লাগলো, দেখো এরা খাওয়া দাওয়ার পরে চলে যাওয়ার জন্য একদম এক সিরিয়াল লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লো, প্রত্যেকের লাইনের মাঝখানে কিন্তু গ্যাপটা একদম সেম টু সেম। এটা দেখে না বেশ ভালো লাগলো, সেই জন্য কিন্তু আমি থাম্বনেইলে এটাই রেখেছি। আর ভিডিও শুরু হওয়ার আগে একটা কথাই বলবো, প্লিজ একটা লাইক করে ফুল ভিডিও ওয়াচ করো, কেউ স্কিপ করে ভিডিও দেখো না। আর কাছে দূরে যেখান থেকে দেখছো আমার নতুন পুরনো সমস্ত বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর এখানে তো কাটাকুটি দেখলেই আমি করে নিয়েছি। সবজিগুলো রান্না করার আগে যদি এবার কেটে সমস্ত কিছু রেখে দেওয়া যায় তাই রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, এটা অবশ্য তোমরা আগেও বলেছি আবারও বলছি। আর এখানে দিদি করছে চিংড়ি মাছটাকে বেছে দিচ্ছে আমাকে একটু হেল্প করার জন্য। অ্যাকচুয়ালি আজকে রান্না হবে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ, ওর মধ্যে একটু মিষ্টি কুমড়ো দিব আর আলুও দিব। আর করা হবে কলা ভাজি আর থোর, আর ভেজ ডাল করবো, যেটা ভাগ্নিও খাবে আমরাও খাবো। তো তোমাদের সাথে আজকে থোরের একটা রেসিপি শেয়ার করছি। তো এখানে ফার্স্টে তেল গরম করে আমি দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে আর শুকনা লঙ্কা। সেটাকে ভালো করে ভাজা হয়ে গেলে মাছের তেল দিয়ে আমি আজকে থোর রান্না করব, থোর আর আলু মিলিয়ে রান্না করব। তো এটা তো হয়তো জানি না তোমরা আগে কোনোদিন খেয়েছো কি না, কিন্তু যারা খাওনি তারা কিন্তু একবার প্লিজ, এটা আমার রিকোয়েস্ট বলতে পারছি তোমাদেরকে, রান্না করে দেখো, অসাধারণ লাগে খেতে। আর যারা মাছের তেল খেতে ভালোবাসো তাদের কাছে তো এটা জাস্ট অমৃত। তো এইভাবে না আমি মাছের তেলটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু সামান্য লবণ হলুদ দিব, খুব একটা বেশি দিব না, কারণ আমাকে কিন্তু আবার থোড়ের মধ্যেও দিতে হবে। তার জন্য সামান্য লবণ হলুদ দিয়ে এটা সুন্দর করে ভাজা ভাজা করে নিব। আর দেখো কতটা তেলটা ছেড়ে দিয়েছে, প্রথমে কিন্তু আমি অল্পই তেল দিয়েছিলাম, কিন্তু মাছের তেল থেকে যেহেতু অনেকটা তেল ছেড়ে দিয়েছে। আর এখানে এখন আমি যেটা ধুয়ে রেখেছি আগের থেকে থোরটা জল ছাকতে দিয়ে দিয়েছিলাম, তো সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ফার্স্টে প্ল্যান ছিল শুধু থোরই থাকবে, কিন্তু যখন রান্না হওয়ার পরে দেখলাম কি থোরটা একদম অল্প হয়ে গেছে, তো সেই জন্য পরে এই সাইজেরই না একদম কুচি কুচি করে আলু কেটে, ডুমো ডুমো করে আলু কেটে এখানটা আমরা পরে অ্যাড করেছি, তাতে খাবারটার টেস্টটা না আরও বেশি বেড়ে গেলো যা দেখলাম। আর এটা নর্মালি কিন্তু আমি থোর দিয়েই করি, শুধু কোনো সময় আলু অ্যাড করি না, কিন্তু যেহেতু একদম কমে গেছে আর তেলটা তো দেখলেই যে ফার্স্টে অনেকটা তেলও হয়ে গেছে, তো যার জন্যই কিন্তু আমি এখানে পরে আলু অ্যাড করেছি। তো এখানে লবণ হলুদ আর একটু মিষ্টি তো আমি খাবারে দিই, তোমরা হয়তো অনেকেই দেখেছো আমার রান্নাতে, একটু মিষ্টি না দিলে না রান্নাগুলো ভালো লাগে না খেতে। অবশ্য যারা মিষ্টি খাও না তারা তো চিনি ছাড়াই খাবে, এটা জানা কথা। তো এটা একটুখানি কষা হোক, ভাজা হোক আর কি। আর চলো তোমাদেরকে দেখাই যে আজকে চাটনিটা যে করবো সেটা কীভাবে করছি, এর আগেও শেয়ার করেছি, অবশ্য নতুন না। তো এখানে আমি কাঁচা পাকা দুটো আমি নিয়েছি, বাড়িতে পাকা আম ছিল দুটো, কিন্তু না আমটা মিষ্টি ছিল না সেভাবে, তো তার জন্যই কিন্তু এটাকে চাটনিতে দিয়ে দিয়েছি। কিন্তু খেতে যা হয়েছিল না অসাধারণ লেগেছিল। আর বিশেষ করে যেহেতু এটা আটি শুদ্ধ আম, তো আর আটি দিয়ে আমের চাটনি না খেতে বেশি ভালো লাগে। আর এটা সুন্দর করে আগে কষে নিচ্ছি আমি, আর তারপরে এই যে আম যে দিয়েছি গোটা আমগুলো, সেটা কিন্তু কষতে কষতেই মোটামুটি ওর গা থেকে সব কাই ছেড়ে দেয়। আর এটা কষার পরে আমি একটু জল দিব, আর নর্মালি যেরকম ভাজা মশলা দিই সেটাই দিব, সেটা তোমরা সবাই জানো যে চাটনিতে আমি কী ভাজা মশলা ইউজ করি, সেটা নতুন করে আর দেখাচ্ছি না। আর প্রথমে যে দেখলে চিংড়ি মাছ ছিল, তো সবটা চিংড়ি মাছ দিয়ে না আমি তরকারি না করে, অ্যাকচুয়ালি তরকারিটা আমি করবো না, দিদি করবে, তো আমি করবো শুধু চিংড়ি ভাপা। তো তার জন্য এখানে অল্প করে আমি সর্ষে আর পোস্ত পিষে নিচ্ছি, যেটা চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে আমি ভাপা করবো। আজকে মোটামুটি এই রান্নার ভিডিও তোমরা বেশি দেখতে পাবে অবশ্য। তো আমি এখানে মশলা করছি, আর মা একটু আলু ভাজা করবে। আলু ভাজা যেটা আলুটা আর কি আমরা দিব থোড়ের মধ্যে আর কি ডুমো ডুমো করে রাখা হয়েছে কেটে, তো সেটাই মা এখানে সুন্দর করে কড়া করে ভেজে নিচ্ছে। আর তারপরে যখন হয়ে যাবে তো সেটাকে আমরা অ্যাড করে দেবো। আর আজকে ভাগ্নিকে তরমুজের রস করে খাওয়াবো, তো তার জন্য এখানে আমি সবগুলো কেটে দিচ্ছি। আর যেটা দিদি খাওয়াবে ওকে, অ্যাকচুয়ালি প্রতিদিন তো একটা যে কোনো একটা ফলের রস খায়, আর যেহেতু এটা সিজনের মধ্যে অবশ্য বলতে পারো তরমুজ কিন্তু আজকাল 12 মাসই পাওয়া যায়, কিন্তু তথাপি না এই সময়টা খেলে কিন্তু বেশি ভালো লাগে।
তো আমার কিন্তু এদিককার মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে, আর এখন শুধু ভাপাটা আমি বসাবো। তো তার জন্য না এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম যে ফুল রেসিপিটা শেয়ার করব, কিন্তু তাহলে কিন্তু ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত, তার জন্য আর শেয়ার করছি না। তো সমস্ত কিছু রেডি করে আমি এখানে গরম জলের মধ্যে বসিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছের ভাপা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, অনেকটা চটজলদি কিন্তু রান্নাটা হয়ে যায়। এখন ওপর থেকে আমি একটা ফুল কভার ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। তো গামলা দিয়ে ঢাকছি আমি, যেহেতু কাঁচের ঢাকনাটা নষ্ট হয়ে গেছে। আর এখানে আমার চাটনি কমপ্লিট, খালি অল্পটুকু জল পড়বে, কারণ ওটা শুকিয়ে গেছে যা দেখলাম। আর এই থোড়ও কিন্তু একদম রেডি, আলুর সাথে মিশিয়ে দিয়েছি দেখো, তাও কিন্তু অল্পই হয়েছে। তবে অনেক কিছু রান্না হয়েছে তো তার জন্য অল্প করে হলেও হয়ে যাবে। আর এই চিংড়ি ভাপাটা কিন্তু শুধু আজকের জন্য, এটা কিন্তু কালকে রাখবো না, কারণ এটা অল্প করেই করা হয়েছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার রান্না কমপ্লিট। রান্নাঘরটাও কিন্তু আমি সুন্দর করে ক্লিন করে দিয়েছি, কারণ এখন আমার আর কাজ নেই, এখন দিদি করবে এই যে চিংড়ি মাছ আর ঝিঙে মিষ্টি কুমড়ো আলুর যে তরকারিটা, সেটা করবে দিদি। তো সেই জন্য তোমার সাথে সেটা শেয়ার করতে পারছি না, কারণ আমাকে এখন যেতে হবে ভাগ্নির কাছে। আর যেহেতু মা এখন বাড়িতে নেই, মা গেছে একটুখানি আমাদের ফ্ল্যাটেরই এক জেঠু মারা গেছে, তো সেখানে গেছে সেই বাড়িতেই। তো তার জন্য ভাগ্নিকে কিন্তু স্নান করানো, ওকে ফ্রেশ ট্রেশ সমস্ত কিছু আমিই করব, কারণ দিদি এখন রান্না করতে চলে আসবে। তো তার জন্য আমি চটজলদি করে নিচ্ছি এখানটায়। যে উমাদির মেয়ে কিন্তু আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে, এটা শুনে খুব ভালো লাগলো। যাক, কিন্তু তবে দুর্বল খুবই হয়ে আছে, এটা স্বাভাবিক হওয়াটা, একটু তো সময় লাগবে আগের মতো ফিরে আসতে। তথাপি সবাই তোমাদের সকলে এত প্রে করেছো, এত প্রার্থনা করেছো, যে সত্যি সত্যি খুব ভালো লাগলো সেই জিনিসটা দেখে, যে উমাদির মেয়ে আজকে সুস্থ হয়ে আছে। আমাদের সোনামা একদম সুস্থ, কিন্তু খুবই দুর্বল হয়ে আছে। আর তারপর আমি নাম বলবো মি অ্যান্ড টুইন বেবির আর ব্লগের যে দিদিভাই, সে দিদিভাই কিন্তু ভীষণ সাপোর্ট করে সবসময়। তো তোমরা এখনও যারা এই দিদিভাইয়ের সাথে যুক্ত হওনি, প্লিজ তারা একবার হলেও এই দিদিভাইয়ের সাথে যুক্ত হও, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা সাপোর্ট করে। আর নিতুর কাহিনী দিদিভাইকে তো আমি আগেই বলেছি, প্রত্যেকটা ভিডিওতে বেশিরভাগে আমি এই দিদিভাইয়ের কথা বলি, যে তোমরা এই দিদিভাইয়ের পাশে থাকো। তারপর আমি নাম নিব সুপ্রিয়াস ব্লগের যে দিদিভাই আছে, সেই দিদিভাইয়েরও খুবই সাপোর্ট করে, সবসময় কিন্তু পাশে থাকে। অ্যাকচুয়ালি আমাদের এই ক্ষেত্রে কিন্তু এমন মানে কাউকে দরকার যারা সাপোর্ট করে, এ না যে শুধু আসলো গেল বা মাঝখানে হঠাৎ করে উদয় হলো, এমন কিন্তু না। তার জন্য এই সমস্ত দিদিভাইরা কিন্তু ভীষণ সাপোর্ট করে। তাই বলছি তোমাদেরকে, যারা এখনও পর্যন্ত এদের সাথে যুক্ত হওনি বা এদের পরিবারে যাওনি, তারা প্লিজ একবার হলেও তোমরা গিয়ে দেখো, তাহলে বুঝতে পারবা। তারপর আছে রয় ব্লগসের যে দিদিভাই, সেও দিদিভাইও ভালো। তারপর রেহান ব্লগের দিদিভাই, আমি একটু দিদিভাই বলি না, কাকিমা বলি, ওই কাকিমাই বলি আমি। রেহান ব্লগের যে আছে, অ্যাকচুয়ালি আমার মায়ের মতনই, মায়ের সমানই বলতে পারো। তো আজকে এই গজনের নামই বললাম, এরপরে আরও অনেকজনের নামই বলবো, তবে একদিনে তো সবার নাম নেওয়া যায় না। আর এখানে কিন্তু আমার পুজো সোনাকে স্নান করিয়ে দিয়েছি আমি। আর পিছনে যে জামা কাপড় দেখছো, সেটাকে প্লিজ একটু ইগনোর করো, কারণ আমাদের বাড়িতে তো জামা কাপড় মেলার জায়গা নেই, এটা আগেও বলেছি। তার জন্য কিন্তু ঘরের মধ্যে এভাবে মেলতে হয়। আর মা ওই জেঠির বাড়ি থেকে এসে না স্নান করে পুজো করছে এখন। তো মোটামুটি আমার স্নানও হয়ে গেছে, এখন সব খাওয়া দাওয়া করব। আর দিদি এখন ভাগ্নিকে খাওয়াচ্ছে, তো মায়ের পুজো হতে হতে ভাগ্নি কিন্তু খাওয়া হয়ে যাবে, তারপর আমরা একসাথে সবাই খেতে বসবো। আর আজকে মেনুতে কি কি ছিল সেটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে রয়েছে ভাত, আর এখানে ভেজ ডাল, যেটা ভাগ্নিও খেয়েছে, আমরাও খাবো। আর এই রান্নাটা দিদি করেছে, যেটা আলু কুমড়ো ঝিঙে দিয়ে যে করবে বলেছিল চিংড়ি মাছ দিয়ে, এটা কিন্তু দিদি করেছে, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এখানে আমের চাটনিটা রয়েছে, আর রয়েছে এই যে চিংড়ি ভাপা, আর পাশে যে দেখতে পাচ্ছ সেটা কিন্তু হচ্ছে তেলের, মাছের তেলের দিয়ে থোড়। আর এখানে মাছের তেলের যে পটকাটা, সেটা গোটাই আছে, এখন আমি ভাঙিনি। আর এখানে রয়েছে করলা ভাজা বা উচ্ছে ভাজা, যেটাই বলতে পারো। তো আজকে দই খাচ্ছি না, কারণ একটু বেলা হয়ে গেছে, যেহেতু দই বেলা করে কিন্তু খাই না আমরা। তো আজকের মতো সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কি কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটা লাইক করে, ছোট্ট কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাছে দূরে যে যেখান থেকে দেখো তাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও। আর ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।